নমস্কার। ক্যালোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটি আমি শিখেছি আমার এক কাকিমার কাছে। ওনার নাম কবিতা সেনগুপ্ত। কাকিমা খুব ভালো রান্না করেন। ওনার অনেক রেসিপি আগামী দিনে আমি শেয়ার করব। আজ যে রেসিপিটা তৈরি করব সেটি হলো কাঁঠালের বড়া। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তারা তো বানাবেনই, আবার যারা কাঁঠাল খেতে আমার মতো পছন্দ করেন না তারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি কাঁঠালের 11টা কোয়া নিয়েছি। এটা খাজা কাঁঠাল। কাঁঠালের এই কোয়াগুলো থেকে পাল্প বের করে নেব। আমি খাজা কাঁঠাল নিয়েছি, সেই জন্য কাঁঠালগুলো একটু শক্ত, তাই আমি মিক্সিতে দিচ্ছি। এই রেসিপি করতে যত নরম কাঁঠাল হবে তত ভালো পাল্প বের হবে। সেই জন্য কাঁঠালের কোয়াগুলো থেকে বীজ বের করে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা মিক্সিতে দিতে না চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ক্যালোরিজের পাশে থাকবেন। পাল্প রেডি হয়ে গেছে। একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে কিছু উপকরণ আমি যোগ করব, যেমন 3/4 বাটি আটা, 1 বাটি চালের গুঁড়ো আর পাউডার সুগার দেব ছোট বাটির 1 বাটি। আপনারা কাঁঠালের মিষ্টি দেখে চিনি অ্যাডজাস্ট করবেন। 1/2 চামচ লবণ, 1 চামচ মৌরি। এবার সব উপকরণ ভালো করে মেখে নেব। আপনারা এখানে আরেকটা উপকরণ যোগ করতে পারেন, সেটা হলো নারকেল কোড়া। আমার কাছে নারকেল নেই তাই আমি দিলাম না, দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। তারপর মিশ্রণটা একটু ফেটিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে ভেজিটেবল অয়েল গরম করে বড়ার মতো করে ভেজে তুলে নেব। বড়া ভাজার সময় গ্যাসটা কিন্তু লোতে দেবেন না, তাহলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে। আমি 3টে ব্যাচে বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে। তৈরি হয়ে গেছে লোভনীয় কাঁঠালের বড়া। খুব কম উপকরণে ও খুব চটজলদি বানিয়ে ইভিনিং স্ন্যাক্সে পরিবেশন করুন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে পরের পর্বে। নমস্কার।